ছোটবেলায় আমরা সকলেই পিসি সরকারের ম্যাজিক দেখেছি। পিসি সরকার তার দলের যে কোনো একজন মানুষকে তার ম্যাজিক বক্সে ঢুকিয়ে ভ্যানিশ করে আমাদেরকে দেখাতেন এবং আমরা সেটা দেখে মজা পেতাম। ঠিক একই রকমভাবে এখন বড়বেলাতেও আমাদের রাজ্যে আর এক পিসি সরকার তৈরি হয়েছে। তিনি তার পুরো দলটাকেই ভ্যানিশ করে আমাদেরকে দেখিয়ে দিলেন। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে। আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসি তে কাজ করে নয়। তাহলে ভাই বুঝতেই পারলে, ছোটবেলায় আমরা এক পিসি সরকারের সার্কাস দেখেছি, বড় হয়ে আমরা আর এক পিসি সরকারের সার্কাস দেখছি। আর আজকের ভিডিওতে তো শুধু সার্কাস আর সার্কাস রয়েছে। যখন আমার চুচুড়াতে সমস্যা শুরু হলো, এক্স বিধায়কের সঙ্গে যখন রাজনৈতিক মতবিরোধ শুরু হলো, এই কল্যাণদাই কিন্তু আমাকে এই বিধায়কের সম্বন্ধে বলতে শুরু করলেন যে ওই এর সাথে বেশি কথা বলবি না, রিগার্ডিং অসিত মজুমদার। হঠাৎ করে কল্যাণদা নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে দিয়ে আমার কনস্টিটুয়েন্সিতে এসে হঠাৎ করে হাতে হাত মিলিয়ে বললেন যে এখন থেকে ওরা দুজনে একসাথে। পুরো 360 ডিগ্রি টার্ন করে গেলেন এবং অসিত দাই হয়ে গেলেন ওনার আইকন। উনি চুচুড়াতে এসে মাতব্বরি করা শুরু করে দিলেন। ইন্টারফারেন্স কেন? Who are you? কেন করবেন? আপনি নিজের জায়গা সামলান। আপনি তো শুধু কেস করেন টিএমসি, সব কেসগুলো লড়েন। আপনি বাইরের কটা কেস করেন? ভাই, এরা বাংলার রাজনীতিটাকেও পুরো সার্কাস বানিয়ে দেখেছে। তো বেশি কথা বলবো না আজকের ভিডিওতে, শুধু সার্কাস দেখবো। চলো দেখা যাক। উনি আমার কাজ নিয়ে প্রশ্ন করেছেন না। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে। আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসি তে কাজ করে নয়। লজ্জা লজ্জা লজ্জা। ওরে শালা, কি ডায়লগ! সেই যোগ্যতা রচনা ব্যানার্জি অর্জন করেছে টিএমসিতে কাজ করে নয়। তাহলে বলছিলাম দিদি, তোলামূলটাই জয়েন করতে গেলেন কেন? ও আচ্ছা, আপনি তো আবার জানতেন না যে তোলামূল এত চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। 2 বছর আগে যখন আমি দলে এসেছি, তখন এই যে দলের মধ্যে এত কিছু, কি বলবো আমি তোমাকে, আমরা বাকরুদ্ধ। আমি বাকিদেরটা জানি না সুচরিতা, বাট আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। না সিরিয়াসলি, মানে এগুলো শুনলেও হাসি পায়, ভাবলেও হাসি পায়। যেখানে বাংলার মানুষেরা, একটা মানুষেরা, মানে কেউ বাদ নেই, সবাই জেনে গেছিল যে তৃণমূল দলটা এরকম, তারপরেও আপনি জয়েন করেছিলেন আর আপনি বলছেন আপনি কিছুই জানতেন না। সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। লজ্জা করে না? উনি কি বলছেন সেটা দিয়ে আমার কিছু যায় আসে না, কারণ ওনাদের এখন অফুরন্ত সময়। না জেলায় কাজ, না অফিসে কাজ, না বাইরে কাজ। লোকে রাস্তায় বেরোলে ডিম ছুটছে কুণাল দেখে, তো উনি ঘরে বসে রয়েছেন ভয়ের চোটে, এখন বেরোচ্ছেন না। তো ঘরে বসে উনি যতটুকু ইন্টারভিউ দেওয়া সেটাই ইন্টারভিউ দিচ্ছেন এবং উনি ভাবছেন যে বাকি কাদের ধরে ধরে বলা যায় কার কাজ আছে, কার কাজ নেই, কারা কাজ করছে, কারা কাজ করছে না। আমি যখন প্রচার করেছি, তোমরা ছিলেন নাকি ভাই আমার সাথে প্রচারে যে রচনা ব্যানার্জিকে ভোটটা দাও? আমি ভোটটা পেয়েছি, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে। সেই বিশ্বাসটা আমাকে ফিরিয়ে দিতে হবে, সেই দায়বদ্ধতা আমার মানুষের উপরে আছে। সেই কাজটি আমার 3 বছরে করে দিয়ে যেতে হবে। তাই জন্য আমি রিজাইন করবো না। আমি এনসিপিআই কন্টিনিউ করবো, আমি বিজেপিতে ঢুকবো, আমি কংগ্রেসে ঢুকবো, আমি সিপিএম এ ঢুকবো, সেটা আমার ইচ্ছে। তোমরা বলছো বলেই রিজাইন করে দেবো। তোমরা কে হে হরিদাস পাল? ন্যাকামির একটা সীমা থাকে। ভাই, কেউ হরিদাস পালও নয়, আবার কেউ ন্যাকামিও করছে না। আসলে আমার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন সার্কাস চলছে, আর সেই সার্কাস মানুষ দেখছে এবং উপভোগ করছে। আসলে কি হতো, আগেকার দিনে তো সার্কাস ফ্রিতে দেখা যেত না, মানুষকে পয়সা দিয়ে সার্কাস দেখতে হতো। কিন্তু বর্তমান সময়ে মানুষ ফ্রিতে সার্কাস দেখছে। রাজ্যের অবস্থাটাই হয়েছে এরকম। আমি তোমাকে আরো একটা কথা বলছি, তোমার প্রশ্ন করার আগেই। 2 বছর আগে যখন আমি দলে এসেছি, তখন এই যে দলের মধ্যে এত কিছু, কি বলবো আমি তোমাকে, আমরা বাকরুদ্ধ। আমি বাকিদেরটা জানি না সুচরিতা, বাট আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো। আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে, আমার নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু নিয়ে আমি অত্যন্ত ভালো ছিলাম। এবং এটা আমি মিথ্যা কথা বলছি না, সেটা দর্শক খুব ভালো করে জানে। প্রতিটি মানুষ পশ্চিমবাংলা তথা বাংলাদেশ, তারা ভারতবর্ষের জানে
যে রচনাবাদীর যে ঘরটায় রচনাবাদী বসে আছে রাজনীতির পয়সায় হয়নি। রচনাবাদী 4 চাকার গাড়িটা চলে সেটা নিজের পরিশ্রমের টাকায় চলে। যে 4টে বাড়ি তৈরি করেছে নিজের পরিশ্রমের, 25 বছর ধরে 10টা ল্যাঙ্গুয়েজে কাজ করে তৈরি করেছি। ভাই রচুদির এত ভালো ভালো কথাবার্তা শুনে গলে গেলে নাকি? না তোমাদের মনে হচ্ছে না হঠাৎ করে কেন তোলামূলের সম্পর্কে এত ঠেস মেরে কথাবার্তা বলছে? ভাই সবটাই পলিটিক্স। হ্যাঁ, যারা পলিটিশিয়ান তারা তো পলিটিক্সটা করে, যারা অন্যান্য পেশার মানুষজন যারা পলিটিশিয়ান নয় তারাও ভাই তাদের নিজেদের পেশায় পলিটিক্সটা খেলে। এই যে বর্তমান সময়ে দেখতে পাচ্ছি না, দিদি নাম্বার 1 কিংবা দাদাগিরিতে রিপ্লেস হয়ে গেছে দিদি নাম্বার 1-এ রচুদির পরিবর্তে স্বস্তিকা দি, আবার দাদাগিরিতে সৌরভ দাদার বদলে দেবদা। কারণ চ্যানেলগুলো বোঝে যে মানুষের ভালোবাসা এদের প্রতি কমে গেছে, তার জন্যই রিপ্লেস করা হয়েছে। এবং যাদের পরিবর্তে রিপ্লেস করা হয়েছে সেই মানুষগুলো মানে আগের মানুষগুলো ভালো করে জানে যে তাদেরকে কেন বাদ দিয়ে দেওয়া হলো, তার জন্যই তো এখন মানুষের আবার সিম্প্যাথি গেইন করতে চাইছে। ওই যে কল্যাণ ব্যানার্জি বড় কথা বলছেন না, যে কেন কাজ নেই, ওর কাজ চলে গেছে, এইসব বোকা কথাগুলোর উত্তর দেওয়ার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। তো সেই জন্য আমি বলছি আজকে এখানেও যে বসে মাথা উঁচু করে বসে ইন্টারভিউ দিচ্ছি, কারণ আমি জানি আমি পরিশ্রম করে যে জায়গাটা তৈরি করেছি। তোমার 2 বছরের রাজনীতিতে এসে কাদার ছড়া হচ্ছে, নোংরা কথা বলা হচ্ছে, এগুলো কি প্রাপ্য? এগুলো তো প্রাপ্য নয়। যখন এগুলো শুনছি তাহলে 3টে বছর কাজটা করে দিয়ে যাবো। কেন রিজাইন করবো? কিসের জন্য রিজাইন করবো? পায়ে ধরে তো তোমার থেকে সিট নিইনি, তুমি আমাকে জবরদস্তি নিয়ে গেছো সিট দেওয়ানোর জন্য, তাহলে আমি কেন ছাড়বো? কাজ করে ছাড়বো। এবং যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে, কি নেই মুখ থেকে বার করতে পারবো না কথাগুলো, কি বেরোচ্ছে। मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। আচ্ছা, এই কাকতালীয় ব্যাপারটা মানে এতদিন রচনাদি সাংসদ হিসেবে ছিলেন তোলামূল দলটার মধ্যে, এতদিন তিনি বুঝতে পারেননি যে এই দলটাতে এত নোংরামি ভর্তি রয়েছে। বাট যেই দলটা হারলো অমনি 1 মাসের মধ্যে তিনি বুঝে গেলেন যে দলটাতে কতখানি নোংরামি ভরা রয়েছে। আচ্ছা, এতদিন বুঝতে পারেননি, 1 মাসের মধ্যে বুঝে গেলেন, কি কারণ হতে পারে? ও আচ্ছা আচ্ছা, এতদিন পর্যন্ত তো চোখের সামনে শুধু ধোঁয়াই আর ধোঁয়া, তার জন্য কিছু বুঝতে পারছিলেন না। হুগলিতে কি হয়েছে সেটা তোমরা সবাই জানো। হুগলি চুচুড়ার মধ্যে যে কত দুর্নীতি লুকিয়ে রয়েছে সেটা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান, পাতাল থেকে খুঁড়ে বার করে নিয়ে আসবে। আমার বলতে অপেক্ষা রাখে না, বলতে অপেক্ষা। পুকুর বোজানো থেকে, চাকরি চুরি থেকে, ইল্লিগাল জমি অপহরণ করা থেকে সব কিছুর সাথে যুক্ত আছে চুচুড়া। নামগুলো আর বলছি না কারা কারা যুক্ত আছে। দাদা যদি চান পাতাল থেকে খুঁড়ে বার করে নিয়ে আসবে, আমার মুখ খোলার দরকার নেই। ভাই এনাদের উদ্দেশ্যে আমরা শুধু এটুকুই বলতে পারি, যদি ওই দলটাতে যোগদান না করতেন এবং ভুল করেও যদি যোগদান করে ফেলেছিলেন, তারপর যদি সঙ্গে সঙ্গে এই কথাগুলো বলে ফেলতেন দল হারার আগে, দল হেরেছে তারপর বলছেন এখন মানুষ বুঝছে যে কেবলমাত্র পাল্টি মারছেন, যদি আগে করতেন এই কাজগুলো তাহলে হয়তো একটু সিম্প্যাথি গেইন করতে পারতেন। কিন্তু এখন মানুষ আর আপনাদের মুখ থেকে এই সমস্ত কথাগুলো শুনতেই চায় না, শুনে তারা হাসছে, সবাই হাসছে, এটুকু আমরা বলতে পারি। এবং একটা জিনিস তোমরা সবাই জানো, আমি বলার অপেক্ষা রাখে না, ওকে কেন পার্লামেন্ট থেকে চোর অপবাদ দিয়ে বার করে দেওয়া হয়েছিল? কি চুরি করেছিল? তোমরা কখনো ওর যখন ইন্টারভিউ নেবে তখন জিজ্ঞেস করো না, এত মাইক নিয়ে সবাই দাঁড়িয়ে থাকে, তা জিজ্ঞেস করো আপনাকে কেন বার করে দেওয়া হয়েছিল পার্লামেন্ট থেকে? কি চুরি করেছিলেন আপনি? আপনাকে চোর অপবাদ কেন দেওয়া হয়েছিল? সেগুলো জিজ্ঞেস করা উচিত। করে ধোয়া তুলসী পাতা তো ও নয়। কাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল না হয়েছিল তাতে কি আসে যায়, কারণ মানুষ, বাংলার মানুষেরা জানে যে তোলামূলের সবকটাই চোর। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভাই একটা কথা শেষে না বললেই নয়, এখন এই ধরনের কন্টেন্টগুলো আসছে বলে সত্যি সিরিয়াসলি আমাদের বেশি কিছু খাটতে হচ্ছে না, কারণ এমনিতেই যেভাবে সার্কাস চলছে, এর সম্পর্কে বলছে, ওর সম্পর্কে বলছে, দারুণ লাগছে, আমাদের বেশি খাটতেও হচ্ছে না, আমরা জাস্ট নিচ্ছি, কিছুটা বলছি, দিয়ে দিচ্ছি, আর বাংলার মানুষও উপভোগ করছে। যাই হোক, এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।